বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা কিচেন উইথ ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখুন চাম ঘাস ভর্তা করব। তার জন্য আমি চাম ঘাস তুলে নিয়ে এসেছি, ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি চাম ঘাসগুলো কেটে নেব। সবটুকু চাম ঘাস আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলো আবার ভালো করে ধুয়ে নেব। চাম ঘাসগুলো আমি কেটে ধুয়ে নিছি দেখুন। তার মধ্যে আমি 2-3টা আলু দিছি যাতে ভর্তাটা যেন শক্ত হয়, এই জন্য। এখন আমি এগুলো ভাজবো। চুলায় কড়াই দিছি, দিয়ে দিচ্ছি তেল। কেটে ধুয়ে রাখা চাম ঘাস আর আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। বারবার এভাবে নাড়াচাড়া করে চাম ঘাসগুলো ভেজে নেব, না হলে নিচে লেগে যাবে। দেখুন কেমন একটা শব্দ হচ্ছে, পানি এখনো পাতার মধ্যে আছে, এই জন্য এরকম ফ্যান ফ্যান শব্দ হচ্ছে। হালকা আছে ভালোভাবে ভেজে নেব। চাম ঘাস ভাজি আমার হয়ে গেছে দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপরে আমি শিলপাটায় বাটব। দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। চাম ঘাস ভাজি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাটবো। তার জন্য শুকনো মরিচ ভাজে নিয়েছি। শুকনো মরিচ লবণ দিয়ে আগে আমি বাটে নেব। শুকনো মরিচ আমার বাটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাম ঘাসগুলো অল্প অল্প করে বাটবো। আমি সবগুলা ভর্তা পিষে নেব।
দেখুন ভর্তাটা কেমন শক্ত হয়েছে, দুটো আলু দেওয়ার জন্য। আলু দিয়ে এইভাবে ভর্তা করলে এরকম শক্ত হবে। তো বন্ধুরা, আজকে আমার চামঘাস ভর্তা রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।